বন্ধুরা গুড মর্নিং। আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আবারও একটা নতুন ব্লগ আজকে শুরু করলাম। আর আমি শুরুতেই যে কাজটা করব সেটা হলো এই যে দেখতে পাচ্ছ ধান। এই ধানগুলো হচ্ছে আমার মানে পুজোর জন্য যে লাগে যে সারা বছর, সেই জন্য একটু আনতে বলেছিলাম আমাদের জমির ধান। তো সেটা এনে দিয়েছিল আমার বর। তো ওটাকে কিছুটা মেরেছি আর কিছুটা এখনো মারতে পারিনি, এখনো ধান রয়েছে। তো আজকে ওটাকে কমপ্লিট করব, মানে ধানটাকে পুরোপুরি আর কি হচ্ছে খড় থেকে মেরে আর কি আলাদা করে ধানটাকে রাখবো একটা কৌটো করে ভরে। হচ্ছে এই যে পুদিনা গাছ দেখতে পাচ্ছ, আমার কিন্তু আগে পুদিনা গাছ ছিল, কিন্তু সেগুলো না এমন ভাইরাস হয়ে গেছে সেগুলো আর খাওয়া যাচ্ছে না। এটা কিনেছি। আর একটা হচ্ছে হলুদ গাঁদা, এই যে হলুদ গাঁদা একটা কিনেছি। এটা অনেক নাকি হচ্ছে মানে বড় বড় হয়, সেই জন্যই কিনলাম। তো এই দুটোই কিনেছি শনিবার, আর আজকে এগুলোকে বসাবো। কিসে বসাবো সেটাই ভাবছি। আর এদিকে তো দেখতে পাচ্ছ আমার তো গাঁদা ফুল হয়ে গেছে, গাঁদা ফুল হয়ে গেছে আমার। আর এখানে আবার অনেক হচ্ছে ছোট ছোট গাছও রয়েছে। তো এগুলো হচ্ছে বস্তাতে দিয়েছি, কারণ অত টব নেই, আর অত টব আমার কিনতেও আর ইচ্ছে করছে না। এগুলো তো কোথায় বসাবো, অত বসানোর জায়গা নেই আমার, ওই জন্য বস্তাতে করে যেমন তেমন করে আর কি করে নিচ্ছি। আর পুরো উঠানটা যেহেতু পাকা, হ্যাঁ, ওই জন্য আমার গাছ বসাতে একটু অসুবিধা হচ্ছে। আগে মনে হচ্ছিল যখন উঠোনটা আর কি হচ্ছে মাটির ছিল, তখন ভাবছিলাম যে উঠোনটা কবে পাকা হবে, তো একটু অন্যরকম ফিলিং হবে। মানে আমাদের যে পুরনো বাড়ি সেটা তো সম্পূর্ণ পাকা, তো এবারে ওই ফিলিংটা আনার জন্যই কিন্তু এখানে উঠোনটাকে হচ্ছে পাকা করা হয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে উঠোনটা কাঁচা থাকলেই ভালো হতো, আমি অনেক গাছ বসাতে পারতাম, বিশেষ করে শীতকালে যেগুলো হচ্ছে গাঁদা ফুলের গাছ, আমি সেগুলো বসাতে পারতাম। সেই জন্য আমার কিন্তু এখন আফসোস হয় যে কেন যে আমি উঠোনটাকে তখন পাকা করতে বলেছিলাম। তো যাকে যা হয় সব ভালোর জন্যই হয়, এটা ভেবে নিতে হবে। তো চলো আমি আগে হচ্ছে গাছগুলোকে বসাই, আর হচ্ছে যে ধানগুলোকে মারি।
রে